গুড মর্নিং। আজ 5 তারিখ, 5ই আগস্ট। গতকাল আমরা জম্মুতে মুন্না গেস্ট হাউসে স্টে করে গেছিলাম। আজ সকাল সকাল উঠে গেছি, এখন বাজে সকাল 6টা। তো আমরা গাড়ি একটা ঠিক করেছি, সেই গাড়ি নিয়েছে 6,200 টাকা। সেই গাড়ি এখন আসছে, আমরা ওয়েট করছি। চলো, গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। চলো আমরা বেরিয়ে যাচ্ছি পেহেলগামের জন্যে। আমাদের ম্যানেজার সাহেব, এই যে ম্যানেজার সাহেব আসছে। অফ। গুড বয়, গুড বয়। গুড মর্নিং, গুড মর্নিং। গাড়ি আমাদের এসে গেছে নিচে। যে ইনোভা, এই গাড়িতে করেই আমরা যাব। হ্যাঁ, গুড মর্নিং টি। হ্যাঁ, এই যে চা হাতে আমরা সকালবেলা চা খেয়ে রওনা হচ্ছি। সকাল সকাল আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। সকাল সকাল এই সোজা চওড়া রাস্তায় ছুটে চলা আর আশেপাশের এই পাহাড় আর তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। পথে পড়ল উধমপুর পেরিয়ে একটা ধাবায় আমরা যাওয়ার পথে এখানে আমরা দাঁড়িয়েছি। সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম। তো আলুর পরোটা, রুটি, সবজি, দই, যে যেরকম পেয়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়ার পর্ব শেষ হলেই পরবর্তী স্টেজ হলো ঘুম। তাই গাড়ির মধ্যে একটু ঘুম না হলে কি আর বাঙালির চলে। গাড়ির তালে তালে আর গাড়ির মধ্যে মিউজিক আর পেট ভর্তি খাওয়ার, ঘুম তো অবধারিত। চলল ঘুমের খেলা। রাস্তায় যেতে যেতে একাধিক টানেল পড়ল, কিছু ছোট কিছু বড়। তো সেই টানেলগুলো আমরা পার হতে থাকলাম আর চারিদিকের সৌন্দর্য উপভোগ করলাম। তো আপনারাও এই জার্নি চলতে থাকুক আর জার্নির পথের শোভা উপভোগ করুন। পথে ঝিলামের সঙ্গে দেখা। বর্ষায় তার রূপ পাগল পাড়া। তার পাশ দিয়ে আমরা কিছুক্ষণ তার শোভা দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম। বানিহাল স্টেশন পাস করছি আমরা। স্টেশনে সেই সময় একটি ট্রেনও ঢুকছিল। দৃশ্যটি খুব অপূর্ব লাগছিল। सच भी गुनाह किसी की बस यादों में करे हलचल सारा जहां। জম্মু থেকে কাশ্মীর ডিভিশনে চলে আসলে দৃশ্যপট পাল্টে গেল। কাশ্মীর অনেক সুন্দর, বাড়িঘরগুলোও বেশ সুন্দর। আর রাস্তার ধারে ধারে প্রচুর আখরোটের গাছ ধরে আছে, সব আখরোট। মাঝে মাঝে আপেল গাছও দেখলাম।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চেকপোস্ট। পেহেলগাঁও চেকপোস্টে চেক ইন করলাম। তোলা রইল একটি ম্যাপের ছবি, যদি কারো কখনো কাজে লাগে। আমরা ঠিক দুপুরবেলা পেহেলগাঁও পৌঁছে গেলাম। পেহেলগাঁও অপূর্ব সুন্দর একটি ছোট্ট জনপদ। আজ আমরা পেহেলগাঁওয়েই থেকে যাব। পেহেলগাঁও খুব সুন্দর জায়গা। এখান থেকে সাইট সিনও করা যায়, আরু ভ্যালি, বেতাব ভ্যালি করা যায়। যারা কাশ্মীর ঘুরতে আসে তারা পেহেলগাঁওয়ে স্টে করে এবং এখান থেকে এই সাইট সিনগুলো করে নেয়। তাই সুন্দর জায়গাটা আজকে আমরা রাত কাটাবো, ভাবতেই রোমাঞ্চিত হচ্ছি। পেহেলগাঁও থেকে সাইট সিনের জন্য ট্যাক্সির ফেয়ার চার্জ। পেহেলগাঁও এসে পৌঁছলাম 12:40-40 এরকম হবে। রেস্টুরেন্ট গ্রিনল্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতেই আমরা আজকের দিনের মতো স্টে করব। দুটো রুম সস্তায় হলো, 1600 টাকা পড়লো। গ্রিনল্যান্ড, এখানেই আমরা থাকছি আজকে। আর এদিকের ভিউটা এরকম, এই পাহাড়, হ্যাঁ, ট্যাক্সি স্ট্যান্ড, মার্কেট একদম কাছেই। উল্টো দিকে নাথুস রসোই, এটা ঢুকেই রেস্টুরেন্ট বাঁদিকে। এই হচ্ছে খাওয়ার জায়গা, এই রেস্টুরেন্ট, এখানে খাওয়া পেয়ে যাবে। আর এখান দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি উপরে উঠে গেছে, ক্যামেরা লাগানো রয়েছে। এই গ্রিনল্যান্ড, দুটো রুম, এই একটা রুম। হ্যাঁ, রুমে কোনো এসি পাখা কিছু নেই, কারণ এখানে প্রয়োজন পড়ে না, ঝুপঝাপ বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যায়। এই একটা রুম, ডাবল সাইজ বেড চলে যাবে। বাথরুমটা বেশ বড়, কমোড আছে, গিজার আছে, আয়নাও আছে একটা। এর পাশে আরেকটা রুম আছে, এখানে সুজিতদা ফর্মালিটিস করছে। আর একটা রুম, হ্যাঁ, এই চন্দনদা রুমে ফ্রেশ হয়ে গেলে এই জানলা থেকে এই বাইরের ভিউ এরকম অসাধারণ। ওই দূরে পাহাড়, মেঘ, মার্কেট, একদম মার্কেটের উপরেই রুম। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এলাম নাথুস রসোয়ে দুপুরের খাবার খেতে। আমরা থালি অর্ডার করেছিলাম। 5টা থালিতে আমাদের খরচ পড়েছিল 1740 টাকার মতো। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, একটা নামি রেস্টুরেন্ট, সুতরাং খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু দাম খুব বেশি, মানে অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি। তবে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এবং খাবার সুস্বাদু ছিল। আমরা খেলাম, খেয়ে আমরা তৃপ্ত হলাম, কিন্তু খরচের জন্য একটু গা কচকচ করছিলই। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা মেনে নিতেই হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা পায়ে পায়ে একটু ঘুরতে বেরিয়েছি আশপাশটা, আর সঙ্গে কিছু জিনিস কেনাকাটা। পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী, তার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। আমরা পায়ে পায়ে হেঁটে তার পাশে গেলাম। চলল কিছুক্ষণ ছবি তোলার পালা আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা। মাঝখানে রয়েছে ছোট্ট একটি ব্রিজ, খেলনা ব্রিজের মতো, আর তাতে লাল নীল বল দিয়ে সাজানো। পাহাড়ি অঞ্চলে এই ধরনের কালারফুল জিনিস দিয়ে সব কিছু সাজানো থাকে, তাতে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। দূরে পাহাড়ের হাতছানি আর তার মাঝখানে কলকল শব্দে বয়ে চলেছে লিডার নদী, সত্যি স্বর্গীয় সৌন্দর্য। বিকেলবেলাটা আবহাওয়া খুব হঠাৎ করে প্লিজেন্ট হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, একটু বৃষ্টি হয়েছিল। এখানে এরকমই নাকি হয়। যাই হোক, আমরা ফিরে আসলাম মার্কেটে। টুকটাক কিছু জিনিস কেনার ছিল। রাতুলদা একটা শিমও নিয়ে নিল সাথে, আর বাকিদের নেওয়ার ছিল রেনকোট, কারণ এখানে ঠান্ডা অল্প অনুভূত হচ্ছে, কিন্তু অমরনাথে ঠান্ডা যে পড়বে এ ব্যাপারে নিশ্চিত, বৃষ্টিও হতে পারে। তাই আমরা কয়েকটা রেনকোট কিনে নিলাম, প্রত্যেকের জন্যই একটা করে। যাই হোক, ঘোরাফেরা শেষ, সন্ধ্যা নেমে আসলো, আমরা ঘরে ফিরে আসলাম। গুড মর্নিং। আজকে 6 তারিখ, বহু প্রতীক্ষিত সেই 6 তারিখ, যে 6 তারিখে আমাদের অমরনাথ যাত্রার পারমিট হয়েছে। তো এই 6 তারিখে আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেলের সামনে থেকে, সবাই রেডি এই ব্যাগ প্যাক করে। তো এই পেহেলগাঁও থেকে রওনা দিচ্ছি। একটি গাড়ি আমরা কালকেই ঠিক করে নিয়েছিলাম, পার হেড 200 টাকা করে কথা হয়েছিল। সেই গাড়ি আমাদের চন্দনবাড়ি অবধি নিয়ে যাবে। এছাড়াও এখানে এমনি গাড়ি পাওয়া যায়,
তো যাই হোক, সকাল সকাল আমরা আমাদের জিনিসপত্র গাড়িতে নিয়ে আমরা রওনা হলাম। আর সঙ্গে মনের স্মৃতিকোঠায় তুলে রাখার জন্য কিছু ছবি আমরা তুলে নিলাম, যা সারা জীবন আমাদের মনের মধ্যে থাকবে। বোম ভোলে বলে আমরা রওনা দিলাম আমাদের যাত্রার পথে। আমরা সকালবেলা উঠে গেছি, উঠে রেডি হয়ে এসেছি, কিন্তু এখন এখানে ওয়েট করতে হচ্ছে চেকিং হয়ে যাওয়ার পরেও, কারণ বেস ক্যাম্প থেকে একটা গাড়ি না আসলে প্রাইভেট কোনো গাড়িকেই ছাড়া হবে না। এই যে বেস ক্যাম্প থেকে যতক্ষণ না গাড়ি আসে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতেই হবে। আমরা ওয়েট করছি গাড়ির জন্য, আপনারাও ওয়েট করুন পরের ভিডিওটির জন্য। আর আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের অশেষ ধন্যবাদ।